হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে কি নিয়ে গল্প করি বলো তো? রোজই কিছু না কিছু নিয়ে একটা গল্প করি তোমাদের সাথে। আসলে কি বলো তো, গল্প করতে আমার খুব ভাল লাগে। আমার সবসময় মনে হয় আমি কিছু না কিছু একটা কথা বলি আর কারোর কোনো কথা শুনি। তো শোনার তো আমার উপায় নেই, তো আমি কথা বলি। তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তো কমেন্টসের মধ্যে লিখতে পারো। এটা কিন্তু আমার ছত্তিশগড়ের বিলাসপুরে আমি থাকি, আমার শ্বশুর বাড়ি। আমার খুব ভালো লাগে এই ছত্তিশগড়ের জায়গাটা। কারণ কি বলো তো, এখানে না খুব মারামারি, কাটাকাটি, অনেক চাহিদা, এগুলো কিন্তু এখানে নেই। এখনও কিন্তু কিছুটা হলেও শান্তিপ্রিয়। ভারতবর্ষের অন্যান্য শহরগুলি যতটা ব্যস্ত শহরে পরিণত হয়েছে, আমাদের ছত্তিশগড়ের বিলাসপুর কিন্তু এখনও ততটা ব্যস্ততার মধ্যে এরা পৌঁছে যায়নি। এখনও কিন্তু এখানে হৃদ্যতা আছে, ঘরে ঘরে যাতায়াত আছে, ঘরে ঘরে কিন্তু খাবারের বাটির প্রচলনও আছে। আমি কিছু ভালো রান্না করলাম তো আমার পাড়ায় কিছু দিলাম, তারা কিছু ভালো কিছু রান্না করলো তো আমার ঘরে পাঠিয়ে দিল। এই জিনিসটা আছে বলেই কিন্তু এখনও আমার ছত্তিশগড়ে থাকতে খুব ভালো লাগে। আমি তো ভাবতেই পারি না যে আমি আমার বিলাসপুর ছেড়ে অন্য কোথাও চলে যাব। চারিদিকে সবুজ গাছপালা, চারিদিকে ফুল, এত ভালো লাগে দেখতে। এখনও কিন্তু এখানে ভেজাল জিনিসটা খুব একটা আসেনি। আর আমাদের এখানে এত সুন্দর পনির পাওয়া যায়, তোমাকে কি বলবো, পনিরের স্বাদই আলাদা। তুমি যেই কড়াইয়ের মধ্যে পনিরের টুকরো টুকরো করে ছাড়বে না, সেই পনিরগুলো দিয়ে কি সুন্দর একটু তেল বেরিয়ে আসে। আর ছত্তিশগড় কিন্তু শাকের ভাণ্ডার। তুমি কোন শাক এখানে পাবে না? খেসারি শাক পাবে, পালং শাক, লাল শাক, নালতে শাক, পাট শাক, কী না পাওয়া যায়। আর সেটা কিন্তু খুব সুন্দর, খুব একটা যে সার দিয়ে এখানে তৈরি হয় তা না কিন্তু। এখনও কিন্তু কৃষকরা তাদের বাড়িতে যে শাক লতাপাতা তৈরি করে, মোটামুটি গোবর সারেই তৈরি করে। আমার তো খুব ভালো লাগে শাক খেতে, বিশেষ করে লাল শাক আমার ভীষণ প্রিয়। আরেকটা জিনিস কিন্তু ছত্তিশগড়ের আমার খুব প্রিয়, সেটা হচ্ছে এই পেয়ারা। তোমরা বিশ্বাস করবে না, ঠেলায় ভর্তি ভর্তি করে ঢাই ঢাই করে একেবারে মানে ডাই ডাই করে পেয়ারা বিক্রি হয়। সেই পেয়ারা কী যে মিষ্টি, কি বলবো।